যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি বলেছেন, আক্রমণকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া ছাড়া ইরানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। 10 মার্চ এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় কালিবাফ বলেন, আমরা যুদ্ধবিরতি চাইছি না। আমরা বিশ্বাস করি আমাদের আক্রমণকারীর মুখে আঘাত করতে হবে, যাতে তারা শিক্ষা গ্রহণ করে এবং আর কখনো আমাদের প্রিয় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের কথা না ভাবে। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল সরকার যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি, আবার যুদ্ধ, এই চক্র চালিয়ে যাচ্ছে। কালিবাফ বলেন, আমরা এই চক্র ভেঙে দিব এবং আমাদের স্বাধিকার রক্ষা করব। ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দখলকৃত অঞ্চল ও আঞ্চলিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই পদক্ষেপটি পাল্টা প্রতিশোধ হিসেবে এসেছে, যেটির প্রেক্ষাপটে 28 ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার বড় সামরিক অভিযান শুরু করে, যেখানে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্ট স্পিকার কালিবাফের কড়া প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এ পরিস্থিতি মোকাবেলা করবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপের পরবর্তী পরিণতি কী হবে।